আমার গাঁৱত আমার গাঁওখনৰ নাম হল কাঁঠালদি পাঠুৰ আব্বাছ আলীৰ গণীয়েক কালি দুপৰীয়াৰ পৰা নিৰুদ্দেশ হৈ আছে। এইখন আব্বাছ আলীৰ নাম্বাৰটো স্ক্ৰীনত দিয়া আছে। যদি কোনোবা পায় তেন্তে নাম্বাৰখনত যোগাযোগ কৰি দিব। গোটাই অসমবাসীৰ কাছত আমাৰ এই আবেদন যাতে না আছে, এটা ল'ৰা আছে। হ্যাঁ, এফআইআর দেওয়া হয়েছে বিলাসীপাড়া থানাত। এফআইআর এটা দেওয়া হয়েছে। ঘটনা হচ্ছে আমার নাম আব্বাস আলী, থাকি কাঁঠালটি পার্ট 2। কালকে একটার সময় একটা বাচ্চা থিয়া বউটা নিরুদ্দেশ হয়েছে। খুব খোঁজাখুঁজি করছি, পাই নাই। বয়স 25। আমার বউ বাচ্চাটা একে থিয়ে গেছে। ওর নাম আলেকজান্ডার। হলো একটা ছোট মোবাইলটা নিয়ে, এই মোবাইলটা সম্পর্কে আমি মোবাইলটা এসে পাইছি, কামে গেছিলাম, এসে মোবাইলটা পাইছি, পায়া কইছি যে মোবাইলটা কার। আমি তো মোবাইলটা কিনা দিই নাই, কইছি মোবাইলটা কার। এই জন্য খানিক ঝগড়া হয়েছে। ওই অস্বীকার জানাই, আমি তো কয়ে আছি যে মোবাইলটা কার। ওইটুক নিয়ে খানিক কেসাল হয়েছে। মারধর করি নাই, গালাগালিও পারি নাই। মোবাইলটার কথা কইছি, আর ও কালকে সকালে আন্দাবাড়িও করে নাই, খায়ও নাই, আমও খাই নাই। ওই একটা সময় নাই মোবাইলটা নিয়ে তো অল্প সন্দেহ হয়, কিন্তু এখন কাক দিয়ে সন্দেহ করুন তা তো বোঝা যাবে না। কাক দিয়ে ফোন করে তা মানুষটা ধরা হবে না। কাম করে গেছিলাম নিহাতে উঠে ঘাটার। হ্যাঁ, ওটাও সন্দেহ হয়েছিল, কিন্তু বাস্তবে ধরা হবে না। ইজাহার দিনে ইজাহার দিন আর কি বিলেসি করা। আমার বউরা যদি কোনো জায়গা বা যদি পান বা দেখেন বা আটকাইয়া স্কিমের নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করবেন। আপনাদের কাছে, রাইজের কাছে অনুরোধ থাকলো আমার গাঁৱত আমার গাঁওখনৰ নাম হল কাঁঠালদি পাঠুৰ আব্বাছ আলীৰ গণীয়েক কালি দুপৰীয়াৰ পৰা নিৰুদ্দেশ হৈ আছে। এইখন আব্বাছ আলীৰ নাম্বাৰটো স্ক্ৰীনত দিয়া আছে। যদি কোনোবা পায় তেন্তে নাম্বাৰখনত যোগাযোগ কৰি দিব। গোটাই অসমবাসীৰ কাছত আমাৰ এই আবেদন যাতে না আছে, এটা ল'ৰা আছে। হ্যাঁ, এফআইআর দেওয়া হয়েছে বিলাসীপাড়া থানাত। এফআইআর এটা দেওয়া হয়েছে। ঘটনা হচ্ছে আমার নাম আব্বাস আলী, থাকি কাঁঠালটি পার্ট 2। কালকে একটার সময় একটা বাচ্চা থিয়া বউটা নিরুদ্দেশ হয়েছে। খুব খোঁজাখুঁজি করছি, পাই নাই। বয়স 25। আমার বউ বাচ্চাটা একে থিয়ে গেছে। ওর নাম আলেকজান্ডার। হলো একটা ছোট মোবাইলটা নিয়ে, এই মোবাইলটা সম্পর্কে আমি মোবাইলটা এসে পাইছি, কামে গেছিলাম, এসে মোবাইলটা পাইছি, পায়া কইছি যে মোবাইলটা কার। আমি তো মোবাইলটা কিনা দিই নাই, কইছি মোবাইলটা কার। এই জন্য খানিক ঝগড়া হয়েছে। ওই অস্বীকার জানাই, আমি তো কয়ে আছি যে মোবাইলটা কার। ওইটুক নিয়ে খানিক কেসাল হয়েছে। মারধর করি নাই, গালাগালিও পারি নাই। মোবাইলটার কথা কইছি, আর ও কালকে সকালে আন্দাবাড়িও করে নাই, খায়ও নাই, আমও খাই নাই। ওই একটা সময় নাই মোবাইলটা নিয়ে তো অল্প সন্দেহ হয়, কিন্তু এখন কাক দিয়ে সন্দেহ করুন তা তো বোঝা যাবে না। কাক দিয়ে ফোন করে তা মানুষটা ধরা হবে না। কাম করে গেছিলাম নিহাতে উঠে ঘাটার। হ্যাঁ, ওটাও সন্দেহ হয়েছিল, কিন্তু বাস্তবে ধরা হবে না। ইজাহার দিনে ইজাহার দিন আর কি বিলেসি করা। আমার বউরা যদি কোনো জায়গা বা যদি পান বা দেখেন বা আটকাইয়া স্কিমের নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করবেন। আপনাদের কাছে, রাইজের কাছে অনুরোধ থাকলো আমার।